হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন 2 মার্কসের কোশ্চেনগুলো আমি আজকের তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে এবং আগামীকাল তোমরা 4 ও 6 মানের প্রশ্নগুলি তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, তোমাদের আজকের ভেরি ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সের 2 মার্কসের কোশ্চেনগুলো আমি আজকের তোমাদের কাছে উপস্থাপিত করছি। কমপ্লিট একটা লাস্ট মিনিট সাজেশন। এই 2 নম্বর মানের প্রশ্নগুলি অবশ্যই ভালো করে তৈরি করো, তোমরা এর থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো অনেক এবং তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্ন তোমাদের থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং অনেকগুলি চ্যাপ্টার আছে। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মোট 6খানি চ্যাপ্টার, তার মধ্যে 5টি চ্যাপ্টার থেকে তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসে। একটি চ্যাপ্টার থেকে কেবলমাত্র আসে না, সেটা হলো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসে না। বাকি সব অধ্যায় থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসে এবং আমি অধ্যায় ভিত্তিক তোমাদের লিখে দিয়েছি কোন প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট। অবশ্য তোমাদের মনে রাখতে হবে ক্লাস 11 তোমাদের স্কুলের স্যারেরা, ক্লাস টিচাররা অর্থাৎ সাবজেক্ট টিচাররা রকমভাবে তোমাদের প্রশ্ন তোমাদের পড়ার জন্য যে সকল প্রশ্নগুলো দেবেন সেই প্রশ্নগুলো তোমরা আগে তৈরি করবে, তারপরে তোমরা এগুলো পড়বে। প্রথম অধ্যায়টির নাম হলো রাজনৈতিক তত্ত্বের ধারণা সমূহ। দেখতে পাচ্ছ এখানে মান 2। তাহলে প্রথম অধ্যায়ের নাম হলো রাজনৈতিক তত্ত্বের ধারণা সমূহ। 1 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণের 2টি মূল নীতি লেখো। 2 দাগের প্রশ্ন দেখো, আইনের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো। 4 দাগের প্রশ্ন, আইনের 2টি উৎস উল্লেখ করো। 5 দাগের প্রশ্ন, জন রলস প্রদত্ত ন্যায়ের সংজ্ঞা লেখো। এবং 6 দাগের প্রশ্ন, স্বাধীনতার রক্ষা কবচগুলির মধ্যে 2টি উল্লেখ করো। এই কয়েকটি মাত্র 6টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি তোমাদের প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে প্রচুর প্রশ্ন আছে, তার থেকে মাত্র 6টি প্রশ্ন তোমাদেরকে বেছে আমি দিয়েছি। সেই 6টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এছাড়াও তোমাদের যদি মনে হয় এর বাইরে তোমাদের স্যারেরা প্রশ্ন দিয়েছে, অবশ্যই তোমরা সেইগুলি করবে, কারণ এটি কোনো বোর্ডের প্রশ্ন নয়। তাছাড়া তোমাদের এটা প্রথম বছর, বুঝতেই পারছো প্রচুর প্রশ্ন, ইম্পর্টেন্ট বাছাই করা খুবই মুশকিল। দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ। এই চ্যাপ্টার থেকে আমি আরও 6টি প্রশ্ন তোমাদের জন্য 2 নম্বরের মানের প্রশ্ন চয়েস করেছি। 7 দাগের প্রশ্ন হলো জাতীয়তাবাদ বলতে কি বোঝো। জাতীয়তাবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো। জাতীয় রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। 11 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন মনে করেন পশ্চিমী জাতীয়তাবাদ মানবতার আদর্শ নয়, সভ্যতার সংকট। 12 দাগের প্রশ্ন, জাতি জনসমাজের 2টি উপাদান লেখো। এবার তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হলো সরকারের বিভিন্ন রূপ। এর থেকে কয়েকটি প্রশ্ন আমি রেখেছি, দেখতে পাচ্ছ। 13 দাগের প্রশ্ন, গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। কর্তৃত্ববাদের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ লেখো। গণতন্ত্র ও সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার মধ্যে 2টি পার্থক্য নির্দেশ করো। গণতন্ত্র বলতে কি বোঝো, এর 2টি সুবিধা লেখো। বন্ধুরা, এবার দেখো পঞ্চম অধ্যায়। তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কোনো 2 নম্বর মানের প্রশ্ন আসে না, যেটি আমি আগে বললাম। তোমাদের পঞ্চম অধ্যায়টির নাম হলো মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যসমূহ। মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যসমূহ এখানে সংক্ষেপে লেখা আছে। 18 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। ভারতের সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে। সংবিধানে উল্লিখিত যে কোনো 2টি নির্দেশমূলক নীতি উল্লেখ করো। মৌলিক অধিকার কাকে বলে, এর তাৎপর্য কি। প্রতিষেধ বলতে কি বোঝো। সংবিধানের 19 নং ধারায় নাগরিকদের কয় প্রকার স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে ও কি কি। এরপরে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হলো নির্বাচন ও প্রতিনিধিত্ব। এখান থেকে মাত্র আমি 6টি প্রশ্ন রেখেছি, মেন প্রশ্ন 6টি রেখেছি, তারপরে আমি আরও কয়েকটি প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন তোমাদের 5টি রেখেছি, 5টি না 4টি রেখেছি। 24 দাগের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কাজগুলি কি কি। নির্বাচন কমিশনের 2টি ত্রুটি উল্লেখ করো। লোকসভা ও রাজ্য বিধানসভার সদস্যরা কোন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন। 27 দাগের প্রশ্ন, প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা
পদ্ধতির যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। 88 দাগের প্রশ্ন নির্বাচন কমিশনের দুটি কাজ উল্লেখ করো। এবং 29 দাগের প্রশ্ন সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো। এই হলো তোমাদের মোট প্রশ্ন, 29টি প্রশ্ন। এবার দেখো অতিরিক্ত আরও কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে দিয়েছি, খুবই মাত্র 2 থেকে 3টি লাইনের মাত্র উত্তর হবে, অতএব কোনো চাপের নেই। যদিও তোমাদের 10টি প্রশ্ন পড়বে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, তবু তো তোমাদের 30-35টা প্রশ্ন তো করতেই হবে, কারণ তোমাদের প্রচুর 2 নম্বর মানের প্রশ্ন প্রচুর আছে। এবার দেখো 30 দাগের প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ কে করান এবং কে কোন পদ্ধতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন। এরপর দেখো 31 দাগের প্রশ্ন নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। এটি তোমাদের চ্যাপ্টার 6 থেকে দেওয়া হয়েছে। প্রতিষেধ কি, পরমাদেশ কি, ভারতের সংবিধানে উল্লিখিত যে কোনো দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো, মৌলিক কর্তব্যের উল্লেখ করো। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্স 2 নম্বর মানের প্রশ্ন। চেষ্টা করব তোমাদের কিছু কিছু উত্তর বানিয়ে দিতে। আশা করি অন্যান্য সাবজেক্টগুলো আগে যা আমি সাজেশন দিয়েছিলাম সেগুলো তোমরা সবাই তৈরি করছো। লাস্ট মিনিট সাজেশন এবং আগের দেওয়া যে প্রশ্নগুলি তার মধ্যে বেশি ফারাক কিছু নেই, সবই প্রায় একই প্রশ্ন। অবশ্যই তোমাদের তৈরি হয়ে গেছে এবং আগামীকাল আমি তোমাদের 4 নম্বর এবং 6 নম্বর মানের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশনটা আমি আগামীকাল তোমাদেরকে দিয়ে দেব এবং পরবর্তীকালে তার পরের দিন আমি তোমাদের সংস্কৃত কিংবা অন্য কোনো একটি সাবজেক্টের এডুকেশন কিংবা খেলাধুলা স্পোর্টসের যে সাবজেক্টটি আছে এর থেকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করো এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।